গ্রামটা খুব ছোট, কিন্তু তার দুপুরগুলো অনেক বড়। দুপুর এলেই কাঁচা রাস্তার ওপর রোদ গড়িয়ে পড়ে, তালগাছের ছায়া একটু একটু করে সরে যায়, আর পুকুরের জল থমকে থাকে আকাশের নীলটা ধরে রাখবে বলে। এই গ্রামেই থাকে রফিক চাচা, মাথায় সাদা গামছা, চোখে অদ্ভুত এক শান্তি। ভোরে উঠেই তিনি গরুর জন্য খড় কেটে রাখেন, তারপর ক্ষেতের দিকে হাঁটেন ধীর পায়ে। রফিক চাচার বাড়ির সামনে একটা পুরনো আমগাছ। গাছটার তলায় বসে কত গল্প যে জন্মেছে। স্কুল থেকে ফেরা ছেলেমেয়েরা সেখানে থামে, আমের কাঁচা গন্ধে দুপুরটা আরও টাটকা হয়ে ওঠে। কেউ পড়ার কথা বলে, কেউ স্বপ্নের কথা। রফিক চাচা চুপচাপ শোনেন, মাঝে মাঝে বলেন, ধীরে চললে পথ আপনিই কথা বলে। গ্রামের একমাত্র দোকানটা দুপুরে আধঘুমে থাকে। টিনের চালে রোদ পড়ে ঝমঝম শব্দ তোলে। দোকানদার মনু কাকা রেডিওতে পুরনো গান চালান। সেই গানের সুরে মাঠের বাতাস একটু নরম হয়, দূরের ধানক্ষেতে ঢেউ ওঠে। নদীর পাড়ে তখন জেলেরা জাল গুটোয়, পানিতে সূর্যের আলো ভেঙে ভেঙে পড়ে। বিকেলে আকাশ বদলাতে থাকে, মেঘ এলে গ্রামের গন্ধও বদলে যায়, ভেজা মাটি, ধোয়া ওঠা চুলা, আর দূরের বাজ পড়ার গম্ভীর ডাক। বৃষ্টি নামলে সবাই জানালার ধারে দাঁড়ায়। কেউ চা বানায়, কেউ গল্প জুড়ে দেয়। বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে হাসি মিশে যায়, পুরনো কষ্টগুলো একটু ধুয়ে যায়। রাত হলে গ্রামটা আরও কাছের হয়। বিদ্যুৎ কখনো আসে, কখনো আসে না। তবু অন্ধকারে ভয় নেই। জোনাকির আলো, কুয়াশার চাদর, আর দূরের বাঁশির সুরে রাতটা ভরে ওঠে। রফিক চাচা উঠোনে বসে আকাশ দেখেন। তার কাছে গ্রাম মানে শুধু বাড়িঘর নয়, এটা মানুষের হাতের উষ্ণতা, পথের ধুলো, আর দিনের শেষে ফিরে পাওয়া শান্তি। এই গ্রামে বড় কিছু ঘটে না, কিন্তু ছোট ছোট মুহূর্তে জীবন প্রতিদিন নতুন করে ধরা দেয়। মাটির গন্ধে, জলের শব্দে, আর মানুষের নীরব ভালোবাসায়।